বাংলাদেশের রাজনীতিতে নতুন এক কূটনৈতিক উত্তাপ গত ২ মাসে কমপক্ষে ৩০ বার বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে। এই বৈঠকগুলোতে মূল আলোচ্য বিষয় ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার ইস্যু এবং নির্বাচনের পর জামায়াতের সম্ভাব্য ভূমিকা। অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে নতুনভাবে আত্মপ্রকাশ করা জামায়াত এখন নিজেকে তুলে ধরছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে। দলটির নেতারা দাবি করেছেন এই ধারাবাহিক বৈঠকের মাধ্যমে বিদেশিদের চোখে জামায়াত সম্পর্কে পুরনো নেতিবাচক ধারণা বদলে যাচ্ছে। সর্বশেষ বৈঠকটি হয়েছে বুধবার, যেখানে জামায়াতের আমির শফিকুর রহমানের বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এই বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। একই দিনে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ, অর্থনীতি, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে। বৈঠকের বিষয় জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিদেশি কূটনীতিকরা মনে করেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকেও দিতে পারে জনগণ, তাই তারা আমাদের অবস্থান বুঝতে চাইছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কূটনৈতিক আগ্রহের পেছনে মূলত নির্বাচন পরবর্তী ক্ষমতার ভারসাম্য বোঝার চেষ্টা চলছে। সরকারে থাকুক বা বিরোধী দলে জামায়াতের অবস্থান কী হবে তা এখন বিদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু।